আর যখন আপনাদের কথা দিয়েছি যে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো, তখন অবশ্যই এই মুহূর্তে কোথায় অবস্থান, কোন জায়গাটা খুব ক্রুশিয়াল, কোন প্রসেসে কতক্ষণ সময় লাগবে, সেই সব বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। সরাসরি নজর রাখবো বিআইটিএম থেকে। আমাদের প্রতিনিধি সার্নিক রয়েছেন আমাদের সঙ্গে। সার্নিক, তোমার সঙ্গে রয়েছেন ডক্টর রাকেশ মজুমদার, কিউরেটর বিআইটিএম এর। তার কাছ থেকে অবশ্যই জানতে চাইবো, তাকে নিউজ 18 বাংলায় স্বাগতও জানাবো। এই মুহূর্তে অবস্থান ঠিক কোথায় ড্রাগনের, কতটা সময় লাগবে, কোন প্রসেস চলছে? দেখো, আজকে সকাল থেকেই প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং অবশ্যই প্রত্যেক ক্ষেত্রেই প্রত্যেক জ্যোতির্বিজ্ঞানী যে সময়টাকে সব থেকে ক্রুশিয়াল বলেছেন সেই সময়টাই কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে। অর্থাৎ এবার আস্তে আস্তে চলে আসবে গোটা বিষয়টাকে আস্তে আস্তে যে একদম লাস্ট ফেজে ঢোকার যে প্রক্রিয়া, সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আমি সরাসরি চলে যাব ডক্টর রাকেশ মজুমদারের কাছে। ডক্টর মজুমদার, আপনাকে নিউজ 18 বাংলায় অনেক স্বাগত। একদম শেষ ফেজটা, যেটা সব থেকে ক্রুশিয়াল, সবাই যেটার দিকে তাকিয়ে রয়েছেন, গোটা বিশ্বের জ্যোতির্বিজ্ঞানীরা যার দিকে তাকিয়ে রয়েছেন, সেটা শুরু হচ্ছে। এই মুহূর্তে কোথায় রয়েছে এই মহাকাশযান এবং এখন তার অবস্থান ঠিক কোথায়, আপনার থেকে একটু জানতে চাই। হ্যাঁ, দেখুন, এটা আমাদের শুধু আজকের নয়, অনেকদিন ধরে একটা দীর্ঘ অপেক্ষা রয়েছে। কারণ এর শুরু যেটা হয়েছে, যেটা নাসা দুজন বিজ্ঞানী বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামস কিন্তু বোয়িং এর যে স্টারলাইনার স্পেসক্রাফটে গেছিল, সেটা কিন্তু প্ল্যান ছিল একটা 7 থেকে বড়জোর 9 দিনের একটা জার্নি। সেটা 9 দিন থেকে 9 মাসে পরিণত হয়েছে। সুতরাং তাদের সুনিতা উইলিয়ামসের স্বাস্থ্যের ব্যাপার নিয়েও একটু কিন্তু সবাই কনসার্ন হয়েছিলেন, তাদের একটু প্রকাশ করেছেন। কিন্তু সুনিতা উইলিয়ামস বলেছিলেন তিনি স্পেস স্টেশনে জিম রয়েছে সেটা ব্যবহার করছেন এবং তার স্বাস্থ্য ঠিকই রয়েছে। এবং সেই স্টার যখন বোয়িং এর স্টারলাইনার ফিরে আসে, সেটা কিন্তু স্বাভাবিকভাবেই সফলভাবে ফেরত আসে। কিন্তু যেহেতু সেটাতে কিছু ত্রুটি দেখা গেছিল, কয়েকটি হিলিয়াম লিক এবং তার সঙ্গে সঙ্গে থ্রাস্টারের কিছু প্রবলেম, বিজ্ঞানীরা কিন্তু কোনো ঝুঁকি নিতে চাননি। এই জন্য এটা দীর্ঘায়িত হলেও কিন্তু এটা সম্পূর্ণ ঝুঁকি মুক্তভাবে একটা পদ্ধতি গ্রহণ করা হয়েছে এবং বোয়িং এর কোনো এয়ারক্রাফট স্পেসক্রাফটে না গিয়ে কিন্তু স্পেস এক্সের যে ক্রু ড্রাগন রয়েছে সেটা দিয়ে কিন্তু একদম ঝুঁকিহীনভাবে তাদের ফেরত আনা হচ্ছে। এবং যে কথাটা আপনি বললেন যে মুহূর্তটা এখন রয়েছে, এটা সবচেয়ে ক্রুশিয়াল। কারণ যখনই অ্যাটমসফিয়ারে ঢুকে আসে তখন দুটো জিনিস ঘটে। এক হচ্ছে যখন সেটা অ্যাটমসফিয়ারের সঙ্গে আসছে তখন অ্যাটমসফিয়ারের সঙ্গে একটা ঘর্ষণ হয়, ফ্রিকশন। সেই ফ্রিকশনে প্রচণ্ড হিট উৎপন্ন হয়। সেই হিটটা কিন্তু একটা হিট শিল্ড দিয়ে রক্ষা করা হয়, কিন্তু তা করলেও এতটা হিট সেই সারফেসে তৈরি হয়, সেই সারফেসের কিন্তু এয়ার যে মলিকুলগুলো আছে সেগুলো কিন্তু আয়নাইজড হয়ে প্লাজমায় পরিণত হয় এবং একটা মোটামুটি 5 থেকে 6 মিনিট সেই প্লাজমা ভেদ করে কিন্তু কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেহেতু পেনিট্রেট না করতে পারে না। একটা বিষয়ের ক্ষেত্রে, অর্থাৎ এই সময়টার মধ্যে যেহেতু কোনো রকম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেখানে ঢুকতে পারছে না, অর্থাৎ কোনো কমিউনিকেটও তাদের সাথে করা যাবে না। অর্থাৎ এই সময়টা একটা উৎকণ্ঠার সময় তো বলাই যায়। একদমই তাই। এবং না আমরা ভেতর থেকে তারা কমিউনিকেট করছে গ্রাউন্ড স্টেশনের সঙ্গে, না গ্রাউন্ড স্টেশন তাদের সঙ্গে কমিউনিকেট করতে পারছে। সুতরাং এইটা একটা বড় উৎকণ্ঠার সময় রয়েছে। সময় থাকবে এই সময়টা, এটা যেরকম বললাম 5 থেকে 6 মিনিট এটা কিন্তু রয়েছে। এবং সেটা ছাড়াও ওরা যে আসছে, আমরা যখন রকেটটা উপরে যাচ্ছিল তখন কিন্তু গ্রাভিটিকে এড়িয়ে আমাদের উপরে যেতে হচ্ছিল। এখানে ব্যাপারটা উল্টো, এটা কিন্তু গ্রাভিটির টানে পৃথিবী সেটাকে নিজেই টেনে নিচে আনতে চাইছে, কিন্তু সেইভাবে যদি আছড়ে পড়ে তাহলে কিন্তু একটা হার্ড ল্যান্ডিং হবে, সেটা মোটেই আকাঙ্ক্ষিত নয়। সুতরাং যেটা দরকার সেটা একটা সফট ল্যান্ডিং, এবং সেই জন্য ওর স্পিডটা আস্তে আস্তে কিন্তু ওটাকে কন্ট্রোল করতে হবে, মানে থ্রাস্ট উল্টো দিকে দিতে হবে, যাতে সেই পড়ার যে আমাদের যে অভিকর্ষ ত্বরণটা রয়েছে, আমরা জানি 9.8 মিটার সেকেন্ড স্কয়ার, সেটা হলে কিন্তু হবে না, তার থেকে অনেক কম ত্বরণে ওটাকে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করাতে হবে। এই জন্য অনেকের মনে হতে পারে যে এটা মাত্র 400 কিলোমিটার ওপরে রয়েছে এবং যে স্পিডে রকেট বা এইগুলো চলে তার কাছে কিন্তু এটা মানে কয়েক ঘন্টারও ঘটনা ঘটা উচিত নয়। কিন্তু রাত সেই 8:30 থেকে শুরু হয়েছে এবং আমরা এখনো দাঁড়িয়ে রয়েছি 2:30 বাজে। এখনো আমরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি এই ক্রুশিয়াল মুহূর্ত এবং তারপরেও ফাইনাল স্প্ল্যাশ ডাউন। সেটা যদিও আমি বললাম সময়টা আপনার কাছে একটুখানি ঘড়ির টাইম ধরেই আপনার কাছ থেকে একটু জানতে চাইছি, ঠিক কতক্ষণে গিয়ে বলা সম্ভব হবে যে সুরক্ষিতভাবে শেষমেশ সুনিতা উইলিয়ামসরা
নামতে পারছেন, সেই সময়টা ঠিক কোন সময়টাতে আমরা বলতে পারবো? সেটা কিন্তু একদমই ওই 3:25 থেকে 3:30 যখন সেই স্প্ল্যাশ ডাউনটা হবে এবং তারা সেফলি ল্যান্ড করবে, সেই সময়টা আমরা কিন্তু বলতে পারবো সব দিক দিয়ে সুরক্ষিত, আর কোনো চিন্তার কারণ আমাদের কিন্তু নেই, এটা আমরা বলতে পারবো। অত্যন্ত ক্রুশিয়াল মোমেন্ট সোনি, আমরা অবশ্যই এই ক্রুশিয়াল মোমেন্টে আমরাও লাইভ দেখাচ্ছি প্রতি মুহূর্তের সেই আপডেটগুলো, কেননা যে সময়টা আমরা সারা দিন ধরে, যখন সারাদিন এই খবর আমরা তুলে ধরেছি, সেই সময় আমরা বারবার বলেছিলাম যে রাতের এই সময়টা সব থেকে ক্রুশিয়াল হতে পারে, সেই সময়টা আমরা সরাসরি সেই সময় সম্প্রচার করছি। এবং অবশ্যই আমাদের সঙ্গে বিশেষজ্ঞরা রয়েছেন যারা সারা রাত তারাও জাগছেন। বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম বালিগঞ্জ, সেখানেও আজকে এক্সপার্টরা তারাও আজকে সারা রাত তারা স্ক্রিনিং এর দিকে নজর রাখবেন, তারাও দেখবেন প্রতিটা মুহূর্তের আপডেট, যেখানে এই যে স্পেস ক্রাফট যেটা আস্তে আস্তে নেমে আসছে পৃথিবীর দিকে, তার গতিবিধি ঠিক কিভাবে হচ্ছে, এবং সব থেকে ক্রুশিয়াল যে মোমেন্টের কথা বলা হচ্ছে, অর্থাৎ যে সময় তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাবে না। আর কিছুক্ষণের মধ্যেই সেই মোমেন্টগুলো আমরা, সেই আপডেটগুলো আমরা তুলে ধরতে পারবো আস্তে আস্তে, যে ঠিক কোথায় রয়েছে, ঠিক কতটা দূরত্বে রয়েছে, এবং সব থেকে বড় কথা কতটা সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে এই স্পেস ক্রাফটকে, সেই প্রত্যেকটা আপডেট আমরা তুলে ধরবো। তবে অবশ্যই প্রতিটা মুহূর্তের আপডেট আমরা যেভাবে তুলে ধরছি, আমাদের বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে থাকবেন, তারাও একেবারে প্রতি মুহূর্তের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা যাকে বলে সেটাও তুলে ধরবেন। তবে আপাতত আমরা নাসারও ফিডের দিকেও নজর রেখেছি, সেখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যেখানে আস্তে আস্তে কিন্তু এই স্পেস ক্রাফট পৃথিবীর দিকে চলে আসছে। সোনিয়া, একেবারে সান্নিক আমাদের সঙ্গে ছিলেন এবং লাইভ প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি, একেবারে সরাসরি সম্প্রচার। কারণ আমরা বলেছি একমাত্র বাংলা নিউজ চ্যানেল, আমরা বলেছি নিউজ 18 বাংলা, যে আপনাদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে আমরা থাকবো এবং লাইভ আপডেট তুলে ধরবো। কোথায় অবস্থান, কোন মুহূর্তটা সব থেকে বেশি ক্রুশিয়াল, যে 5-6 মিনিটের কথা জ্যোতির্বিজ্ঞানীরা বলছিলেন, সেই 5-6 মিনিট খুব খুব ক্রুশিয়াল। তারপর শেষের দিকে জানা যাবে 3:25 নাগাদ, 3:30 নাগাদ, সেই সময় একেবারে 3:27 অবতরণ করার কথা। এবং প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সন্ধ্যে থেকে বিকেল থেকে আমরা একের পর এক জ্যোতির্বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেছি, তারা কি কি বলছেন, সমস্যা কি কি হতে পারে। ক্রুশিয়াল টাইম 5 থেকে 6 মিনিট খুব ভাইটাল, যে সময় কিন্তু কোনো রকম কোনো যোগাযোগ থাকবে না। এবং একের পর এক মিনিট যখন এগোচ্ছে, সেই প্রত্যেকটা মিনিট খুব 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 গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট নজরে রাখবো, লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। একমাত্র নিউজ 18 বাংলা, আমরা প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছি আপনাদের সামনে, এবং আপনাদের নজর থাকুক নিউজ 18 বাংলাতেই। কারণ প্রতি মুহূর্তে যেরকম ইসরো নজর রাখছে তাদের ফিরিয়ে আনার মিশন থেকে নতুন সম্ভাবনার দিক খুলে যেতে পারে, এমনটাই কিন্তু ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণ তিনি পর্যন্ত বলেছেন। এবং সেই দিক থেকে দাঁড়িয়ে এক্সপার্টরাও আমাদের সঙ্গে থাকবেন, কারণ এই মুহূর্তে প্রতিটা মুহূর্তে তারা জাগছেন, তারা তাকিয়ে রয়েছেন কখন কি হয়, কখন ঠিক কি হচ্ছে, কোন প্রসিডিওর কখন শেষ হচ্ছে। আমরা কথা বলছিলাম বিআইটিএম এর এক্সপার্টের সঙ্গে, এবং সান্নিক যেরকম প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরছে, একেবারে লাইভ সরাসরি সম্প্রচার নিউজ 18 বাংলায় আমরা রাতভর আপনাদের সঙ্গে থাকবো। একেবারে যে যে মোমেন্টগুলো পেরোচ্ছে, প্রত্যেকটা মোমেন্ট খুব 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 ইম্পর্টেন্ট। কোথায় কখন কি হচ্ছে আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবং একেবারে সেই ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষাতেই রয়েছে গোটা ভারত নয়, গোটা বিশ্ব। প্রত্যেকটা মানুষ আজ জেগে রয়েছেন, প্রত্যেকে জেগে রয়েছেন এই মুহূর্তের অপেক্ষায়, যে পৃথিবীতে ফিরছেন সুনিতা উইলিয়ামসরা। গিয়েছিলেন মাত্র 8 দিনের জন্য, ভেবেছিলেন 8 দিন পরে তারা ফিরে আসবেন, কিন্তু যান্ত্রিক ত্রুটি আর সে কারণে ফেরা হয়নি। বাধা এসেছে, 9 মাস পেরিয়েছে, আর 9 মাস পর এবার তাদের ফেরার পালা। অপেক্ষায় রয়েছে তাদের পরিবার, অপেক্ষায় রয়েছে তাদের পরিজনরা, অপেক্ষায় রয়েছেন সুনিতা উইলিয়ামসের বাড়ির পোষ্য, অপেক্ষায় রয়েছেন সুনিতা উইলিয়ামসের লাইফ পার্টনার পর্যন্ত। পৃথিবীর পথে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোররা। কিন্তু বারবার আমাদের দর্শকদের মনে, সাধারণ মানুষের মনে যে প্রশ্নগুলো ঘোরাফেরা করছে, চলুন এবার বরং একটু সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করি। কারণ ফিরবেন তারা, তারপর তাদের কি কি সমস্যা হতে পারে তা নিয়ে চিন্তা করছে সেন্টার ফর স্পেস মেডিসিন, এবং কি কি সমস্যা তাদের হতে পারে, সম্ভাব্য সমস্যা, সিরিজ অফ অর্গান ডিসএবিলিটিস,
পা, কোমর এবং মেরুদণ্ডে চাপ সেরকম অনুভব করতে পারেন তারা। শুধু তাই নয়, হাঁটা চলায় তাদের অসুবিধে হবে। বেবি ফিট বলে একটা কথা রয়েছে মেডিকেল টার্মস, সেই সমস্যা তাদের দেখা দিতে পারে এবং হাঁটা চলার সময় দূরত্ব কতটা রয়েছে সেটা বুঝতেও অসুবিধে হতে পারে তাদের। শুধু তাই নয়, ইউরিনে ক্যালসিয়াম বৃদ্ধি পেতে পারে, এটাও হতে পারে। শুধু তাই নয়, মাসেল ইনজিউরির কারণে সমস্যা দেখা দিতে পারে। দিক নির্ণয় করতে সমস্যা হতে পারে সুনিতা উইলিয়ামসদের। আর স্পেস মোশন সিকনেস বলা হয় এগুলোকে। এর ক্ষেত্রে সিদ্ধান্ত নিতেও সমস্যা হতে পারে, চোখে দৃষ্টির ক্ষেত্রে সমস্যা হতে পারে, চোখ নিয়ে সমস্যায় ভুগতে পারেন। স্পেস অ্যাসোসিয়েটেড নিউরো অ্যাকিউলাস, সেক্ষেত্রে কি হবে? এছাড়াও রেডিয়েশন, যার জন্য করোনারি হার্ট ডিজিজ সমস্যা আসতে পারে। রেডিয়েশনে এর ক্ষেত্রে আমরা জানি যে বিভিন্ন ইউরিনের ক্ষেত্রে সমস্যা হতে পারে, স্টুলের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আর এ বিষয়ে আমরা কথা বলেছিলাম সন্দীপ চক্রবর্তীর সঙ্গে। তিনি কি বলছেন, কি কি সমস্যা হতে পারে ফেরার পর? জ্যোতির্পদার্থবিদ সন্দীপ চক্রবর্তী কি কি বলেছেন দেখাবো একবার। একটা মানুষকে আমরা এখানে যেভাবে সৃষ্টি হয়েছি, পৃথিবীতে যেভাবে আমাদের ইভলিউশন হয়েছে, সেটা পৃথিবীর গ্র্যাভিটিকে কাজে লাগিয়ে আমাদের এই যে লিমিটেড উচ্চতা, 1 মিটার মতো উচ্চতা, 1 ফুট মতো ডিস্টেন্স বিটুইন এই যে হার্ট, হৃদয় এবং ব্রেন, এই যে 1 ফুট মতো ডিস্টেন্স, যেখানে হৃদয়টাকে আমাদের হার্টকে পাম্প করে ব্লাডটাকে গ্র্যাভিটির এগেনস্টে ঠেলতে হচ্ছে, কিংবা এই যে আমাদের বোন স্ট্রাকচারটা, যে হাড়, কশেরুকা এগুলো আছে, সব পৃথিবীর গ্র্যাভিটিকে ধরে নিয়ে, মানে পুরো ইভলিউশনটা পৃথিবীকে ধরেই। এবার পৃথিবীর বাইরে কেউ যদি 9 মাস কাটিয়ে আসে, তাহলে ন্যাচারালি পৃথিবীতে যেসবগুলো জিনিসের দরকার ছিল, যেমন বোন, পৃথিবী বেঁচে থাকতে যে বোনের দরকার ছিল, সেই বোনটা কিন্তু বাইরে দরকার নেই। সে বোন ছাড়া দিব্যি ভেসে ভেসে সমস্ত কাজকর্ম করতে পারছে। তেমনি আবার যে ব্রেনের চারিদিকে জল জমছে, চোখের বলের মধ্যে জল জমছে, হার্টটা অত জোরে পাম্প করতে হচ্ছে না, ন্যাচারাল, এবং প্রচুর প্রচুর হাই এনার্জি রেডিয়েশন তার গায়ে এসে পড়ছে। সে আমাদের স্পেস স্টেশনের এর মধ্য দিয়ে, দেওয়ালের মধ্য দিয়ে ঢুকে সেকেন্ডারি রেডিয়েশনে কনভার্ট হয়ে সেগুলো কিন্তু তার গায়ে গিয়ে পড়ছে, এবং তার জন্য তার অ্যাকচুয়ালি ক্যান্সারের চান্সও বেড়ে যাচ্ছে। ফলে উনি অফিসিয়ালি, মানে আমি যেটা বলতে চাই, ওনাকে বাঁচিয়ে রাখা হয়েছে বটে পর্যাপ্ত অক্সিজেন দিয়ে, কিংবা অন্যান্য মানুষদের সঙ্গে কথাবার্তা বলিয়ে, তাকে, সে এখনো জানে যে সে মানুষ, কিন্তু সে যদি বেশি দিন থাকে, সে কিন্তু একটা স্পিসিসে পরিণত হবে যে আর হাঁটতে চলতে পারবে না, অথচ মানুষের মতো চিন্তা ভাবনা করবে। ফলে তাকে, সে যদি আবার ফিরে আসে, ন্যাচারাল তাকে আবার নতুন করে অ্যাডজাস্ট করতে হবে। সমস্ত শারীরিক যে বোন আছে, যে স্ট্রাকচারটা আছে, এই ক্যালসিয়ামগুলোকে আবার রিজেনারেট করতে হবে, কারণ 35 দিন পরে পরে কিন্তু আমাদের ক্যালসিয়াম রিজেনারেটেড হয়। ফলে এই 7-8 দিন গিয়ে যদি ফিরে আসতেন, এই প্রবলেমটা হতো না। কিন্তু এতদিন পরে যদি ফিরে আসছেন, ওনাকে প্রতিদিন এক্সারসাইজ করে বিভিন্ন জায়গায় রিয়াকশন, যে পেশিগুলোকে শক্ত রাখতে হচ্ছে, কিছু কিছু ক্যালসিয়ামগুলোকে তৈরি করে রাখতে হচ্ছে। এই ব্যাপারগুলোকে কিন্তু আসার পরে অন্তত 1.5 মাস সময় লাগবে ওনাকে আবার এন্টায়ার বোন স্ট্রাকচারটাকে তৈরি করতে। চোখের যে ঝাপসা দেখতে শুরু করবেন, উনি তো, ওনার বল যে প্রেশারটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের যেমন গ্লুকোমার সময়তে যেমন আমরা অন্ধ হয়ে যাই, তেমনি ওখানেও বলের মধ্যে বিভিন্ন ফ্লুইড গিয়ে জমা পড়েছে, সেগুলোকে আস্তে আস্তে বার করতে হবে, ব্রেনের লিকুইড বার করতে হবে। ফলে উনি একটা অফিসিয়ালি আলাদা একটা স্পিসিসের মতো পরিণত হয়ে যেতে চলেছেন। যদি বেশি দিন থাকেন, তাহলে আরো বেশি ডিফিকাল্টি হবে অ্যাডজাস্ট করতে। ফলে এখন অ্যাজ এ পার্সন, তার ব্রেন সেল কিন্তু একদম বাচ্চা বয়সের ব্রেন সেলগুলো আছে। ফলে উনি সবাইকে চিনতে পারছেন, সব ক্রিয়েটিভিটি, শিক্ষা দীক্ষা সব সেম আছে, কিন্তু মানুষের মতো হাঁটাচলা করতে পারবেন না, এই হচ্ছে অসুবিধাটা। ফলে আমার ধরে নিচ্ছি যে 6 সপ্তাহের মধ্যে ইন্টেন্স মেডিকেল কেয়ারে যদি থাকেন, তাহলে সবকটা ফ্যাকাল্টি আবার তার কাছে ফেরত আসবে।